হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজ সন্ধ্যাবেলা হতে হতেই আমাদের খুব ইচ্ছা করলো একটু খাবার দাবার মুখরোচক কিছু খাবার, তাই আমরা রুটি আর বেসন নিয়ে লেগে পড়েছিলাম কিছু মুখরোচক বানানোর জন্য। তো তার জন্য একটু পেঁয়াজ কাটলো, তারপর পেঁয়াজটা কেটে নেওয়ার পর ছাড়াচ্ছিল আলু, তারপর দেখলাম একটু শশা বসা ছাড়াচ্ছে। তোমরা দেখে নিশ্চয়ই কিছু বুঝতে পারছো যে কী বানাতে চলেছি আমরা। হ্যাঁ, তোমরা ঠিকই ভাবছো, আমরা বানাতে চলেছি স্যান্ডউইচ। কোচানো পেঁয়াজগুলো ফার্স্টে ভেজে নেব। ভাজতে ভাজতে সব রকম মশলা দিতে হয়, যেমন নুন, লঙ্কা, হলুদ। তো এদিকে আমি স্যান্ডউইচের পুরটা রেডি করছিলাম, ওদিকে আমার বরকে বললাম ব্রেডগুলো কেটে দাও। তারপর ও ব্রেডগুলো কাটছিল, তো ও ভুল কাটছিল। ভুল কাটাতে আমি বললাম যে ঠিক করে কাটো, তো তারপর আবার ঠিক করে কাটলো। তো ওদিকে ব্রেড কাটা অলমোস্ট শেষ, আর আমি এদিকে পুর রেডি করছি। তো পুরটা রেডি হয়ে গেছে। রেডি হওয়াতে একটা করে ব্রেড নেব। ব্রেডটা নিয়ে পুরটা তার ভিতরে দিতে হবে। তো গাইস, তারপরে আমরা সবাই মিলে হাত লাগালাম, যাতে ও একা একা অতগুলো করতে অনেক টাইম লেগে যাবে, সেই জন্য আমরা হাত লাগিয়েছিলাম যাতে তাড়াতাড়ি হয় জিনিসটা, যেহেতু অনেকগুলো ব্রেড ছিল। তো তারপর আমরা সব কিছু পুরো দিয়ে দিয়ে ব্রেডগুলো সব রেডি করে নিয়েছি। তারপর যেমন তো সবাই এগুলোতে বেসনে ডোবাতে হয়, ডুবিয়ে তারপর তেলে ভাজতে হয়, সেই জন্য আমরা বেসনটা সব গুলে নিয়েছিলাম। তারপর বেসনটা গুলে নেওয়ার পরে কড়াতে তেল দিয়েছিল যাতে তেলটা গরম হয়ে যায়। তারপর কড়াতে তেল দেওয়ার পর অনেকক্ষণ ওয়েট করার পর তেল গরম হয়ে গেছে। তারপরে সময় এক এক করে সেই স্যান্ডউইচ বেসনে ডুবিয়ে ভালো করে এদিক ওদিক নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তারপরে এক তেলে ছেড়ে দিচ্ছিল। তারপর তেলে ছেড়ে দেওয়ার পর একটা যখন তেলে ছাড়লো, তখন দেখলাম যে মনে হচ্ছে ঠিকঠাকই করছিলাম। তো তোমরা জানিও আমরা ঠিকঠাক করেছি কি না। তো গাইস, দেখা হচ্ছে পরের ব্লগে। তো আমাদের খেতে খুবই টেস্টি লেগেছিলো। তো তোমরা একদিন করে খেয়েও ট্রাই করো। তো সবাই ভালো থেকো, টাটা।